আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ট ফেলিউর। সাধারণত ২ ধরনের হার্ট ফেলিউর আছে। একটা হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিউর, আরেকটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিউর। আজকে আমরা শুধুমাত্র ক্রনিক হার্ট ফেলিউর এবং এর উপসর্গ, পরীক্ষা এবং লাইফস্টাইল কি ধরনের হওয়া উচিত সেটা নিয়েই মূলত কথা বলবো। ১ম এ আসি উপসর্গ। হার্ট ফেলিউরের রোগী আমাদের কাছে কি সিম্পটম নিয়ে আসে? যেমন উনি শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে আমাদের কাছে। উনি হাঁটাচলা করলে বুকে ব্যথার কমপ্লেইন করতে পারে। এছাড়া উনার হিস্ট্রি থাকে যে উনার ডায়াবেটিস, প্রেশার এইসব কোমরবিডিটিস গুলা থাকে। সাথে হচ্ছে তার প্রিভিয়াস হার্ট অ্যাটাক এর একটা হিস্ট্রি থাকতে পারে। ১ম এ আসি শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা কেমন হয়? ইউজুয়ালি শ্বাসকষ্টটা হয় এক্সারশনাল অর্থাৎ পেশেন্ট যখন হাঁটাচলা করবে বা ভারী কাজ করবে তখন শ্বাসকষ্ট হয়ে যাবে। একটুতেই পেশেন্ট হাঁপিয়ে যাবে। এছাড়া পেশেন্টের রেস্ট নিলে পেশেন্টের শ্বাসকষ্টটা কমে যেতে পারে এবং পেশেন্টের রাতের বেলায় যখন পেশেন্ট অনেকক্ষণ ধরে শুয়ে থাকে তখনও শ্বাসকষ্ট হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে। এটাকে আমরা অর্থোপনিয়া বলে থাকি। এছাড়াও পেশেন্টের যখন হাঁটাচলা করবে বা ভারী কাজ করবে তখন পেশেন্টের বুকে ব্যথা হতে পারে। বুকের মাঝখানে সেন্ট্রাল কম্প্রেসিং একটা পেইন হতে পারে। এবার আসা যাক আমরা সাধারণত এই ধরনের পেশেন্ট গুলোকে কি পরীক্ষা করে থাকি। এখন যে বহুল আলোচিত যে পরীক্ষাটা সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম করে আমরা সাধারণত ইজেকশন ফ্র্যাকশনটা দেখি। যদি দেখি ইজেকশন ফ্র্যাকশন প্রিজার্ভড আছে তাহলে আমরা এক ধরনের চিকিৎসা দিয়ে থাকি। আর যদি প্রিজার্ভ না থাকে, রিডিউস থাকে তখন আমরা এক ধরনের চিকিৎসা দিয়ে থাকি। এছাড়াও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি তার অন্যান্য কোনো কোমরবিডিটিস আছে কিনা। এখন আসা যাক ম্যানেজমেন্ট। আমরা কি ধরনের ম্যানেজমেন্ট করে থাকি হার্ট ফেলিউর এর রোগীকে। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এর কথা বলি। তাকে কিছু ড্রাগ দেই এবং তাকে যদি রেজিস্ট্যান্ট কেস হয়, রেজিস্ট্যান্ট হার্ট ফেলিউর হয় সেক্ষেত্রে আমরা কিছু কার্ডিয়াক ডিভাইস অ্যাডভাইস করে থাকি। এখন আসি যে কি ধরনের লাইফস্টাইল একটা হার্ট ফেলিউর এর রোগীকে মেইনটেইন করতে হবে। যেমন হচ্ছে ১ম এ আমরা বলি সে এডেড কোনো সল্ট খাবে না। সে কাঁচা কোনো লবণ খাবে না। খাবারের সাথে বা তরকারির সাথে যেই লবণটা দেওয়া হয় সে শুধু ওই লবণটাই খাবে। এর অতিরিক্ত কোনো লবণ খাবে না। তার যদি ধূমপান করার অভ্যাস থাকে সেটা অবশ্যই পরিহার করতে হবে এবং তাকে পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিয়মিত তাকে ব্যায়াম করতে হবে। ব্যায়ামটা কেমন? সকালবেলা ৩০ মিনিট করে সে হাঁটাচলা করবে এবং তার যদি সিম্পটম ডেভেলপ করে যেমন হচ্ছে বুকে ব্যথা, শ্বাসকষ্ট এগুলো যদি হাঁটার সময় যদি এই ধরনের সমস্যাগুলো ডেভেলপ করে সেক্ষেত্রে তাকে এক্সারসাইজটা ওখানেই স্টপ করে দিতে হবে। এছাড়াও আমরা তাকে কিছু ভ্যাকসিনের কথা বলি যেমন হচ্ছে ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা বলি এবং 5 ইয়ারলি নিউমোকক্কাল ভ্যাকসিনের কথা বলে থাকি। এই ধরনের অ্যাডভাইস গুলো আমরা সাধারণত দিয়ে থাকি। সাথে কিছু ড্রাগস আছে। আমরা সাধারণত শরীরের অতিরিক্ত পানি বের করার কিছু ওষুধ দেই। সাথে কার্ডিয়াক রিমডেলিং করার জন্য কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে থাকি। এই ধরনের রোগীগুলোকে আমরা এভাবেই সাধারণত চিকিৎসা করে থাকি। ধন্যবাদ।